জি, আমি এখন অনুরোধ করব মাতৃভাষা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিং টিমের প্রতিষ্ঠাতা হিসাবে আজকে আপনি আমার এই টিমের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনি আপনার গুরুত্বপূর্ণ আলোচনা এবং যদি সম্ভব হয় অবশ্যই আমাদেরকে কিছু গান অথবা দেশাত্মবোধক গান অথবা কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, কথা বলছি আমি বিএনপি কিং টিমের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন সাগর। আমি হয়তো আপনাদের মাঝে এমন কিছু নিয়ে আসিনি, তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদের জন্য ছোট্ট একটা উপহার দিতে। যদি সুযোগ করে দেন আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব। কবিতাটার নাম হলো লিখেছি আমি সাগর। শুনবেন সবাই ভাই, ভুল হলে ক্ষমা কোন জায়গা চাই। কবিতার প্রধান আগ্রহ ছিলেন গিয়াসউদ্দিন, উনি ছিল সন্তান ক্যাপ্টেন সাগর। সেই সন্তান হঠাৎ বেদনা হেরে বাবা তখন কান্না করে সবাইকে ডাক দিয়ে বলে, পাকিস্তানের হানাদার বাহিনী আসলো যখন বাড়ি, এসে সবাইকে ডাক করে বলে, ছেলে কোথায় বল তুই? ছেলের নাম সবাই বললো জানি না। বাবা বললো আমার ছেলে মারা গেছে, বলতে আমি পারি না। এক এক করে নির্যাতন করে ভাই বোন বাবা মা, তখন বাবার ঘুম ভেঙে যায়। সাথে দেখে আনন্দ উৎসাহ আনন্দ উল্লাস। আসলে যে আনন্দ উল্লাসে সবাই বসে আসে, তো এই গিয়াসউদ্দিন নামের যে বাবা, তার যে হারানো ত্যাগ, এরকম কত বাবা মা তার সন্তান হারিয়েছে, তার নিজেকে হারিয়েছে, নিজে বিধবা হয়েছে। তাদের হারানোর জন্য আজ আমরা আমাদের স্বাধীনতার ভাষা খুঁজে পেয়েছি। এই ভাষাটা এমনি এমনি আসেনি, এই ভাষাটা অনেক শহীদের বিনিময়ে আমাদের কাছে আসছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে যারা আমাদের দেশে রক্ষা করতে গিয়ে এবং আমাদেরকে ভাষা ফিরিয়ে দিতে শহীদ হয়েছে, তাদের প্রতি আমার পক্ষ থেকে স্যালুট জানাই। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে চেষ্টা করব যে এর চাইতে ভালো কিছু করতে। যদিও আমার কথায় বা আমার ভাষায় ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিং টিমের প্রতিষ্ঠাতা মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন অনুরোধ করবো চিত্রটিতে যিনি আছেন আদব চৌধুরী ওরফে আরিয়ান, আপনাকে বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিং টিমে আপনি আজকে সম্মানিত অতিথি হিসেবে এসেছেন, সেজন্য আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। এবং আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনার সংক্ষিপ্ত কিছু আলোচনা, পাশাপাশি যদি আপনার পক্ষ থেকে কোনো আবৃত্তি অথবা দেশাত্মবোধক আমরা শুনতে পারি ভালো লাগবে। ধন্যবাদ। আদব চৌধুরী। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিং টিমের আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের আয়োজিত অনুষ্ঠানের উপস্থিত বিএনপি কিং টিমের প্রধান উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতা, উপস্থিত আমাদের বিএনপি কিং টিমের অনার পরিচালক সভাপতি, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আলাইকুম। শুরু করছি
আজকের দিনে যারা হচ্ছে আমাদের মাতৃভাষার জন্য, আমাদের ভাষার জন্য শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি, আজকের এই ভাষাটাকে পেয়েছি, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে তাদের প্রতি সম্মান প্রদর্শন করে শুরু করছি আমার কিছু কথা। আহ, আজকে তাদের এই ত্যাগের জন্য আমরা পেয়েছি আমাদের এই বাংলা ভাষায় কথা বলার মতো স্বাধীনতা। তাদের প্রতি সম্মান রেখে আমি ছোট্ট একটি গান করবো আপনাদের জন্য। তো আশা করি সবাই শ্রবণ করবেন। আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না, একটু চেষ্টা করি। আমরা তোমার বিএনপি কিং টিমের শান্ত ছেলে, মা গো হবে না কেন? আমরা তোমার বিএনপি কিং টিমের শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার বাইরে মাগো আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে প্রতিবাদ করতে জানি।